নির্বাচনের জন্যই তো রক্ত দিছে। কারণ নির্বাচন হলো মানুষের অধিকার। রাষ্ট্র পরিচালনা কে করবে? মানুষ ঠিক করবে। সেই নির্বাচন কায়রা ছিল শেখ হাসিনা, সেই নির্বাচন কায়রা ছিল ভারত। সেই কারণে তো নির্বাচনের জন্যই, যদি নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনার পতন হইতো তাহলে এক সারি নিয়ে তার পালাইতে হইতো না। তাই নির্বাচনের জন্যই অবশ্যই নির্বাচন দরকার। পরিষ্কার কথা, আন্তর্জাতিক আইন ভারতকে মানতে হবে। যদি ভারতের কোন অপরাধী বাংলাদেশে স্থান নেয়, তার বিরুদ্ধে যদি আপনার সোচ্চার হন, আমরাও বলবো বাংলাদেশ বিরোধী যদি কোনো শক্তিকে আপনি জায়গা দেন, তাহলে বাংলাদেশও সোচ্চার হবে তাকে ফেরত দেওয়ার জন্য। তাই বলতে চাই, আমরা ভুলে যাই নাই শাপলা চত্বর, আমরা ভুলে যাই নাই বিডিআর, আমরা ভুলে যাই নাই 17 বছরে অসংখ্য মায়ের বুক খালি করেছে আওয়ামী লীগ। আজকের এই শিক্ষক বলেন, আজকে ব্যবসায়ী বলেন, আজকে হকার বলেন, সাংবাদিক বলেন, আজকে সারা দেশটাকে লুটপাট করে শেষ করে দিয়েছে। সবচেয়ে বড় কথা, এই দেশটাকে মিথ্যাবাদী বানায় ফেলছে, চরিত্র শেষ করে দিছে। রাজনীতিবিদ থেকে শুরু করে প্রত্যেকের চরিত্র নষ্ট করে দিচ্ছে শেখ হাসিনা। সবাইকে মিথ্যা কথা বলতে বাধ্য করছে, সবাইকে ঘুষ খাইতে বাধ্য করছে, সবাইকে দুর্নীতিতে জড়াইতে বাধ্য করছে। সেই কারণেই আজকে যদি দুর্নীতি বন্ধ করতে পারেন ইউনূস সাহেব, তাহলে ট্যাক্স বাড়াইতে হবে না। আপনি যদি ডাকাত ধরতে পারেন, তাহলে ওই পকেট মারকে আপনার ধরতে হবে না। আপনি ডাকাত ধরেন না, আপনি বড় চোর ধরেন না, আপনি ওই চোর ছাঁচকা পকেট মার নিয়ে ব্যস্ত থাকেন। আর ওরাই বলে, ডাকাতরা বলে, এখনো ডিকটেট করে, এখনো পত্রিকায় ছবি ছাপায়, এখনো বিভিন্ন ব্যবসায় জয়ের কোম্পানি ব্যবসা করছে, এখনো বিভিন্ন ব্যবসায় আইটি মন্ত্রী ছিল পলক, সে তার কোম্পানিরা ব্যবসা করছে। কি করেন আপনারা? সংস্কার। আরে আওয়ামী লীগকে আগে থামান, কালো টাকার মালিকদেরকে থামান, ব্যাংক লুট করছে তাদেরকে ধরেন, এই দেশের মানুষের চরিত্র হনন যারা করছে তাদেরকে ধরেন। খালি সংস্কার কইরা নির্বাচন পিছাইতেছেন। নির্বাচন পিছায় বলেন বিএনপি রাজনৈতিক দলরা নির্বাচন চায়, খালি অন্য সংস্কার চায় না। আরে কে বলছে আমরা নির্বাচন চাই না? কে বলে আমরা সংস্কার চাই না? সংস্কারও চাই, নির্বাচনও চাই। আর পরিষ্কার কথা, অনেকে বলেন এই নির্বাচনের জন্য কি রক্ত দিছে নাকি? হ্যাঁ, নির্বাচনের জন্যই তো রক্ত দিছে। কারণ নির্বাচন হলো মানুষের অধিকার। রাষ্ট্র পরিচালনা কে করবে? মানুষ ঠিক করবে। সেই নির্বাচন কায়রা ছিল শেখ হাসিনা, সেই নির্বাচন কায়রা ছিল ভারত। সেই কারণে তো নির্বাচনের জন্যই, যদি নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনার পতন হইতো তাহলে এক সারি নিয়ে তার পালাইতে হইতো না। তাই নির্বাচনের জন্যই অবশ্যই নির্বাচন দরকার। নির্বাচিত সরকার দরকার। নির্বাচিত সরকারের বাইরে অনির্বাচিত সরকার বেশি দিন চলতে পারে না। তাহলে তাদের কথাবার্তা এইরকম ফ্যাসিবাদের মতো মনে হয়ে যায়। আর আন্দোলন, আপনারা কয়জন কোন সেক্টরে আন্দোলন করে আইসা ক্ষমতায় বসছেন আমরা জানি না। এগুলো বইলা লাভ নাই। এই সরকার আমরা আনছি, আমরা চাই এই সরকার সফল হোক, এবং আওয়ামী লীগের প্রেতাত্মারা চায় না এই সরকার সার্থক হোক। তাই এই সরকারকে আমরা বলবো, আপনার সার্থকতা হলো একটা গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে ক্ষমতা ত্যাগ করা, ওইটাই হলো আপনার সার্থকতা। আর ওইটা যদি না করে বিদায় হন, তাহলে কিন্তু আপনার সার্থকতা নাই। সেই কারণেই ওই যে বলছি প্রথমেই, ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার জন্য, কাজী সবাই ইতিহাস থেকে শিক্ষা নেবেন এবং দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবেন। ওই চেয়ারের প্রতি বেশি মায়া জন্মায়েন না, তাহলে ওই চেয়ারটা কিন্তু খুব খারাপ।
তাই ওই চেয়ারের প্রতি যাই মায়া হয়েছে, শেখ হাসিনা চেয়ার নিয়ে যেতে পারে নাই, নিজে পাল্টায় গেছে। তাই আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামীতে নির্বাচনের জন্য আমরা অপেক্ষা করছি। ওই শিক্ষক শিক্ষিকা ভাই বোনদেরকে বলবো, আপনাদের দাবির সাথেও আমরা একমত। আমরা চাই সবার দাবি দেওয়া পূরণের জন্য আগামী নির্বাচিত সরকার সেই ব্যবস্থা গ্রহণ করবে, জনগণের অধিকার জনগণ ফিরিয়ে দেবে। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press এক ফোঁটা হলুদ নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলব সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press এক ফোঁটা হলুদ নেই।